মা, মা, কই তুমি? কি রে, কি হয়েছে? এমন করে ডাকতাছিস কেন? আব্বার ভাইজান কই গেছে জানো তুমি? না তো, কই গেছে? মোরলের মাইয়ারে আনতে গেছে। ও আল্লাহ গো আল্লাহ, কি কস? তুই কার কাছে শুনছস? আব্বার ভাইজান কথা কইতাছিল আজকেই ভাইয়ার লগে মোরলের মাইয়ার বিয়া দিব কইছে। মোরলের মাইয়ারে বিয়ে করলে মোরল কি না জানি করে। আব্বার ভাইজানরে তো বুঝেই পারি না যে মোরলরা ভালো লোক না। ওরা তো মরবই, লগে আমাকেও মাইরা থুয়ে যাইব। মা চলো যাই। কই যামু? রাস্তায় গিয়া দাঁড়ায় দেখি আহে নাকি। এত অশান্তি আর ভাল লাগে না, নিজেরাই খাইতে পাই না, মোরলের মাইয়ার বাইতে না কি খাওয়াইব? আরে খাওয়া পরে, মোরলের মাইয়ারে এই বাড়িতে আনলে মোরলরা তো গ্রামে আগুন লাগাই দিব। ভাই, আপনার হাতে মোরল বাড়ির মায়াডারে তুলে দিতে আসি। বিআইন সাহেব, কষ্ট তো করছেন, আরও একটু কষ্ট করান লাগবো। চলেন আমরা কাজী অফিসে যাই। কাজী অফিসে? হ বিআইন সাহেব, অগ দুইজনের বিয়ার কাজটা সাইরা ফেলাই। সোনাম্মা, তুমি বাড়ি চলে যাও। বাড়িতে জানলে তোমার মাইরা ফেলাইবো। আমার মায়াডার লেগে কি আমি মরতে পারুম না? সোনাম্মা, তুমি সব কি কইতেছো? আমার পোলারা কত হাউস কইরা হলুদ পড়তেছে, মেহেন্দি দিতেছে তোরে বিয়া করার জন্য, আর আমি তোরে আরেকজনের হাতে তুইলা দিতেছি। তোর কি মনে হয় আমি এখনো বাইচা আছি? সোনাম্মা, তুমি যদি কও আমি এখনই বাড়ি চলে যাবো। না রে মা, তুই যারে ভালোবাসস আমি তার হাতে তোরে তুইলা দেবো। আম্মা, রিমা কই? রিমা কই? রিমার ঘরে আছে? লিমা তো ঘরে নাই। ঘরে নাই মানে কই গেল? সারা বাড়ি খুঁজে ফেলাইছি, রিমারও তো কোথাও পাইতেছি না। পুকুর পাড় আশেপাশে বাড়িঘর সব খুঁজে ফেলাইছে। সাথে ছোট আম্মাও তো নাই বাড়িতে। কস কি সুরজের মারও পাইতাছত না? এটা তো ভালো খবর না। ওই ওরা পলায় নাই তো? বাড়ি ভর্তি মানুষ, পালাইবো কেমনে? আর যদি পালাইও থাকে তাহলে তো কিয়ামত হয়ে যাইব গা। হায় হায়, তোর বাপে তো আগুন দিয়ে সব পুইরা ফেলাইবো। রিমা কই? রিমারের সারা বাড়ি খুঁজেও কোথাও পাই নাই। ঘরে দেখছো? ঘরের ভিতর বাহির কোনো জায়গায় বাতরাহি নেই। বাড়িতে কোনো বাইরের মানুষ আইছিল? না, কেউ তো আসে নাই। আমি তো বিকেলের দিকে দুইটা বোরকা পরা মহিলা বাড়ি থেকে বাইরেতে দেখছি। দুইটা বোরকা পরা মাইয়া বাইরে যাইতে দেখছো? তুই ধরলি না কেউ করে? মহিলা মানুষ কেমনে ধরবো? তাছাড়া জিজ্ঞেসালাম কি আপনারা? কিছু বলছে? বললো যে মোরল বাড়িতে সাহায্য জন্য আইছিল। কই, কেউ তো আজকে সাহায্যের জন্য আসে নাই। ওই হারামি মনে হয় রিমারে নিয়ে গেছে। আমি কাউরে ছাড়মু না, সবকিছু জ্বালায় পালামু। শান্ত হও সুরজ, না দেখা উত্তেজিত হইও না। আমার সবকিছু শেষ হয়ে গেছে ভাবি। ওই রিমা আর আমার নাই, আমি সবকিছু জ্বালায় পালামু। ভাবি আমারে হলুদ দিবা না? রিমা, তুমি এতক্ষণ কই আছিলা? আমি তো দরজার পিছনে শাড়ি পরতেছিলাম। আর তোমরা কইতেছো রিমা নাকি বাড়িতে নেই? চলো রিমা, তোমার হলুদ মেহেন্দি দিই। রিমা, তুই গায়ে হলুদ দিবি? তুই কইতেছস? কেন দিব না কেন? আমার বিয়া বইলা কথা, আমার কি কোনো সকালত নাই? আসো। রিমা হলুদ পড়তে রাজি হয়েছে, বিষয়টা আমি কেমন লাগতেছে সুরজ? আব্বা, রিমারে বিকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। কি কইতেছ সব? রিমা কই গেছে? হ আব্বা, সন্ধ্যা রাত থেকে আর পাওয়া যাইতাছে না। এই কে কোথায় আছিস? রিমা কোথায় গেছে খুঁজে বের কর। ভাইজান, ওই তো রিমা চলে আসছে। কে কইছে খুঁজে পাওয়া যাইতেছে না? এই যে আমার রিমা আয়া পড়ছে। রিমা, তুই কই আসছিলি এতক্ষণ? কতবার কমবো হলুদের শাড়ি পরতেছিলাম। এতক্ষণ লাগে শাড়ি পরতে? তো আমি কি জীবনে শাড়ি পরছি নাকি? শাড়ি পরতে গিয়ে আওলায় ফেলাইছিল, পরে আমি ঠিকঠাক করে পরাইয়া দিছি। সুরজের মা, ছোটবেলা থেকেই রিমারে তুমি আদর যত্ন করে বড় করছো। এখন থেকে তো ছোট মার সাথেই থাকবো। চাইলে কি আর সব কিছু ধরে রাখুন যায়? এসব কি কইতেছ সুরজের মা? না না ভাইজান, কিছু না। সুলতানা, আমার রিমারে হলুদ দে। আমার রিমারে খুব সুন্দর করে বিয়ার হলুদ মেহেন্দি দে। পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া
কিরে তোরে অনেক হাসি খুশি লাগতেছে আজকে। তো আমার বিয়ে আমি খুশি হবো না? বেশি হাসি খুশি থাকা তো আবার ভালো না। কি যে কোন আম্মা, সূর্যের মতো জামাই পাইতাছে, হাসবই তো। তোমাকে আজ কিছু বলার আছে, দিল ডান্স মারে বুকের ভেতরে, কোনা যে বধু সাই যাচ্ছে রে আজ তারে ফ্যান্টাস্টিক লাগতাছে, কোনা যে বধু সাই যাচ্ছে রে আজ তারে ফ্যান্টাস্টিক লাগতাছে। গতরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধুরো সাজে মিলিয়া, আতর গোলাপ লাগাইয়া কোনারে সাজাবো ধুরো সাজে মিলিয়া। বিয়ের কার্যক্রম ঠিকঠাক মতো চলতেছে তো? কাজের খবর দিছস? সবাই যান, খবর দিছি, সময় মতো চলে আইব। আপনার কথা মতো সব ঠিকঠাক চলতেছে। আব্বা ওই পোলা বাইসে আছে কিন্তু কোনো সারা শব্দ নাই কেন? রিক্সাওয়ালা ভাইজানরে ভয় পাইছে। না, ভয় পাই নাকি। রিক্সালা কয়েকদিন পুলিশ নিয়ে আমাকে বাড়িতে আইছিল। বিয়েটা ঠিকঠাক মতন হইতে দে, তারপর রিক্সালার সাইজ করো। আব্বা তুমি কইলে এখনই সাইজ করে ফেলাম। বিয়ের কার্যক্রমটা শেষ হোক। আমার মনের ভিতরে এখনো তাও তাও করে আগুন জ্বলতেছে। ওই দেখ, নাম না নিতে রিক্সাওয়ালার রাস্তা চলে আইছে। হাই খানা, জি বলেন মোড়ল সাহেবরা কি করতে চান? তুই না আমার মেয়ারে তোর পোলার বউ করে ঘরে নিবি, সেই স্বপ্ন দেখতেছস? সময় তো চইলা যায় নাই, এত উতলা হয়েছেন কেন? আপনাকে মাইয়ারে কি এখনই আমার পুতের বউ করে তুলে দিতে চান? এই চুপ কর, তোর মতো রিক্সাওয়ালার পোলার কাছে আমাকে মোরল বাড়ির মাইয়া বিয়া দিব? দিবেন, অবশ্যই দিবেন। আল্লাহ পাকের ইচ্ছা হইলে দিবেন। আরে ব্যাকল, কিছুক্ষণ পর আমার মেয়ের বিয়া, তুই এখনো স্বপ্ন দেখতেছস? মোড়ল সাহেব, একটা গান আছে, সম্পর্ক বদলে গেল এক পলকে। হ্যাঁ, এই গানের মতন আপনাকে ওই অহংকার যে কখন বদলায় যাইব, খালি একটু ধৈর্য ধরেন। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। মালকা বানুর দেশে রে, বিহার বদওয়ালা বাজে রে। রিক্সাওয়ালা, তুই না চ্যালেঞ্জ করছিলি আমার মেয়ের তোর পোলার বউ বানাবি? দেখ, আমার মেয়ের বিয়ে হইতেছে,